এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি পেয়েছেন চাকরিহারারা। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। পরে মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, যারা অভিযুক্ত হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। সেই সঙ্গে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। এই অবস্থায় বিরোধী দলের ডাকে সাড়া দিয়ে চাকরিহারাদের একাংশ নবান্ন অভিযানের ডাক দেয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঝান্ডাবিহীন আন্দোলনের ডাক দেন। দলমত নির্বিশেষে মানুষকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে, আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া, রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ, জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। শেষ পর্যন্ত যারা চাকরিহারা বা যারা আন্দোলনকারী শিক্ষকরা, তাদের মমতাদির ওপরেই ভরসা রাখতে হবে, কারণ তিনি একমাত্র মাথার ওপর ছাতা হয়ে আছেন, সকলের দুঃখ কষ্ট বোঝেন এবং তিনি শেষ পর্যন্ত পাশে দাঁড়াবেন। ওই যারা ষড়যন্ত্র করে কেস করে এদের চাকরি খেয়েছে, আবার কুমিরের কান্না করে তাদের পাশে বলছে আমরাই আছি, তাদের মতন শত্রু তো আর হয় না। বাংলার শত্রু, এই সমস্ত শিক্ষক শিক্ষিকার শত্রু সম্পূর্ণভাবে একটা ষড়যন্ত্র, তার বিপক্ষে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তো সেই হেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আশ্রয় করতে হবে, ভরসা করতে হবে এবং তারা শেষ পর্যন্ত সেটা করেছেন জেনে আমরা খুশি, ভালো লাগছে। বিরোধীদের এই ডাকের মাঝে দেখা যায় চাকরিহারারা মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করেছেন। কারণ আন্দোলনকারী চাকরিহারা ঐক্যমঞ্চ মনে করছে, চাকরিহারাদের পাশে যেহেতু রয়েছে রাজ্য সরকার, তাই বিরোধিতা ছেড়ে আলোচনায় পথ খুলতে পারে। মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করেছে চাকরিহারা ঐক্যমঞ্চ। তাই 21শে এপ্রিল নবান্ন অভিযান স্থগিত করে দিয়েছেন আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টে স্বস্তি মেলার পর আলোচনার দরজা খুলে দিয়েছেন চাকরিহারা ঐক্যমঞ্চ। মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবের সঙ্গে টেবিলে বসতে চান চাকরিহারারা। বিষয়টি জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক দেবাশিস বিশ্বাস। চাকরিহারারা আলোচনায় রাজি হওয়ায় তা একদিকে যেমন শিক্ষা ব্যবস্থার পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে, তেমনি আবার বিরোধীদের ঘোলা জলে মাছ ধরার রাজনীতি ধাক্কা খেল বলে রাজনৈতিক মহলের একাংশের অভিমত। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।